মহান শহীদ দিবস ও ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সহ নানান শ্রেণী পেশার মানুষ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আপনি, ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শিক্ষকরা যেটা জানতে পারলাম যে পুষ্পস্তবক অর্পণ করছেন, আপনি আমাদের বিস্তারিত জানাবেন। আমরা প্রথম প্রহরেও খবর জানিয়েছিলাম রাজশাহীর, তখন রাজশাহীর যে কেন্দ্র শহীদ মিনার সেখান থেকে খবর জানিয়েছিলাম এবং আমরা দেখিয়েছিলাম যে রাজশাহীর আপামর জনসাধারণের ব্যাপক ঢল নেমেছে প্রথম প্রহর থেকে। একইভাবে আসলে সকাল থেকে আমরা দেখেছি যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র শহীদ মিনার রয়েছে সেখানেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা তারা প্রভাত ফেরি নিয়ে আসছেন এবং এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। তো যেহেতু আসলে এই যে প্রভাত ফেরিতে পুষ্পস্তবক অর্পণ আমাদের যেহেতু ভাষা আন্দোলন আমাদের আমাদের স্বাধিকার লড়াইয়ের একদম ওতপ্রোতভাবে জড়িত, ফলে সেই জায়গা থেকে আমরা দেখেছি যে একে একে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষার্থীরা তারা প্রভাত ফেরি নিয়ে হল থেকে, ইনস্টিটিউট থেকে এখানে এসে তারা এই যে বেদি রয়েছে সে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং আমরা দেখছি যে আসলে বেদিটি একদম ফুলে ফুলে ভরে উঠেছে বলা যায়। যে এই পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আমরা বেশ কয়েকজন যারা এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আমাদের যে চেতনা, ভাষা শহীদদের যে আত্মত্যাগ এবং মহান ভাষা শহীদ ভাষা দিবসের যে চেতনা, সেই চেতনাগুলোকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে উঠতে হবে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করবে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এমন প্রত্যয় হবে, এমনটি কিন্তু মনে করছেন আপামর জনসাধারণ। যেহেতু এই যে পুষ্পস্তবক অর্পণের কার্যক্রম চলছে এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে কিন্তু দিবসের প্রথম প্রহরে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। তো সেই জায়গা থেকে বলা মধ্য দিয়ে প্রধানত ভাষা শহীদদের যেমন সম্মান জানানো হচ্ছে, একইভাবে নতুন দেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করছে। তো এখান থেকে